আমি মৌসুমি। আজ আমি তোমাদের কাছে একটা হোমমেড ময়েশ্চারাইজার রেডি করে দেখাবো, যেটা আমাদের অ্যান্টি এজিং অর্থাৎ রিঙ্কেলসগুলোকে একটু রিমুভ করবে, প্লাস স্কিনটাকে সফট আর ব্রাইট করবে, আর একটা স্কিনের মধ্যে একটা পিঙ্কিশ ভাব এনে দেবে। তো এটা কি করে আসবে আর কি কি লাগবে চলো দেখে নিই। তার জন্য কি কি লাগবে একটু দেখে নিই। তার জন্য লাগবে বিটরুট। ঠিক আছে, এই বিটরুটের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, যা আমাদের স্কিনের জন্য খুবই একটা উপকারী একটা উপাদান। ঠিক আছে, আর লাগবে আমাদের এটা কি বলো তো, অ্যারারুট। ঠিক আছে, এই জিনিসটা আমাদের স্কিনটাকে টাইট আর ব্রাইট করতে খুব হেল্প করবে। আর রোজ ওয়াটার, তোমরা সবাই জানো এটা স্কিনের একটা টোনার বেস। ঠিক আছে, যেটা আমাদের স্কিনটাকে সফট আর টাইট করতে হেল্প করে। আর লাগবে, যেহেতু ময়েশ্চারাইজার বলছি, আর লাগবে আমার দুটো অয়েল, যার মধ্যে থাকছে এটা আমন্ড অয়েল আর একটা থাকছে জোজোবা অয়েল। এই দুটো দিয়েই কিন্তু আমাদের এই ক্রিমটাকে ময়েশ্চারাইজার এনে দেবে। ঠিক আছে, তো চলো দেখে নিই এটা কীভাবে রেডি করতে হবে। বিটরুটটা থেকে আমি 2 চামচের মতো একটা জুস বানিয়ে নিয়েছি। ওটাকে একটু ঘষে নিয়ে একটুখানি হাতে ম্যাশ করে জিনিসটা করলে কিন্তু এই রসটা বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা আমাদের বিটরুটের রসটা। আচ্ছা, এটা আমাদের ড্রিঙ্কিং ওয়াটার। এর মধ্যে আমি অ্যারারুটটা মিশিয়ে ভালো করে একটু মিক্স করে সেটাকে আবার রেডি করব। আমি তোমাদের আগেও বলেছি, আমরা যে কোনো প্যাক কিন্তু রেডি করব সবসময় ড্রিঙ্কিং ওয়াটার দিয়ে। এবার এই জিনিসটা আমরা গ্যাসে গরম করব। তোমরা সবাই দেখতে পাচ্ছ, এই অ্যারারুটটা আমি জলের মধ্যে গুলে নিয়ে এটা একটুখানি ঘন করে নিচ্ছি। ঘন করার পর জিনিসটা এরকম একটা জিনিসে পরিণত হয়ে গেছে। একটা ক্রিম বেস জিনিসটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এর মধ্যে আমি আমাদের রেডি করা এই জুসটা অর্থাৎ বিটরুটটা দিয়ে দিলাম। আর এর মধ্যে যত পরিমাণ আমি বিটরুটের রসটা দিয়েছি, ঠিক সেই পরিমাণই আমি গোলাপ জলটাও অ্যাড করব। যত পরিমাণ বিটরুটের জুসটা হয়েছে ঠিক তত পরিমাণে আমি এই গোলাপ জলটাও অ্যাড করে দিলাম। এবার জিনিসটা আমি আবার এভাবেই নাড়তে থাকবো। যেই সময় মনে হবে যে আমার ক্রিমটা আমার মুখে মাখার মতো একটা মানে কি বলবো লিকুইডই চলে এসছে ভাব, তো সেই সময় আমি জিনিসটা নামিয়ে নেবো। এটা মাথায় রাখবে, জিনিসটা ঠান্ডা হলে কিন্তু থিকনেসটা একটু বেড়ে যাবে। ঠিক আছে, তো সেই পরিমাণটা বুঝেই তোমরা কিন্তু এটা নামাবে। এই জিনিসটা কিন্তু আমরা যে বলি না যে বারবার করে প্যাক লাগানোর পরে ময়েশ্চারাইজার মাস্ট, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে পারি। তোমরা সবাই দেখতে পাচ্ছ এই মিক্সচারটা আমার রেডি। ঠিক আছে, এই জিনিসটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে অয়েলগুলো আমি বলেছিলাম সেই অয়েলগুলো মিশিয়ে আমি এটা টোটালি একটা ময়েশ্চারাইজারে এনে দেবো। এর মধ্যে 1 চামচ আমন্ড অয়েল, যেটা আমাদের স্কিনের জন্য প্রচণ্ড ভালো, আর 5 থেকে 6 ফোঁটা জোজোবা অয়েল।
আমি বলবো তোমরা সবাই এই ক্রিমটা একবারের জন্য বানাও, তারপর দেখবে তোমরা এই ক্রিমটা বারবার বানাচ্ছ নিজেদের জন্য, তখন নিজেরা নিজেদের জন্য বানাবে। ঠিক আছে, এই জিনিসটা একবার তোমরা বানিয়ে কিন্তু ফ্রিজে রেখে দেবে। সব সময় চেষ্টা করবে মানে ব্যবহার করার পর সঙ্গে সঙ্গে আবার ফ্রিজে রেখে দেওয়ার। ঠিক আছে, এইটা একটা এয়ারলক কন্টেনার করে ফ্রিজে তোমরা রেখে দেবে। এইটা তোমরা দিনে রাতে, ইভেন আমি বলবো যে আমরা মানে যে ফেস মাস্কগুলো ব্যবহার করি তারপরে যে ময়েশ্চারাইজারটা ব্যবহার করতে বলি, তো সেইটা হিসাবেও কিন্তু এটা খুব ভালো যাবে। ঠিক আছে, তো আজকের আমার এই হোমমেড ময়েশ্চারাইজারটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে লাইক, শেয়ার অ্যান্ড ফলো করো। আর ফ্যামিলি আর ফ্রেন্ডের মধ্যে এই জিনিসটা কিন্তু অবশ্যই শেয়ার করো। তো আজকের জন্য টাটা।